আপনাকে ধন্যবাদ আসলে যোগদান করছেন। আর এই ইয়ার একটা যে ক্যাপ্টেন অর্থাৎ জুম ক্লাসের ক্যাপ্টেন আ আমার মনে হয় সাদমান হলে ভালো হয়। তারপরও অন্যদের কারো কোনো মতামত থাকলে বলতে পারো। জুম ক্লাসের ক্যাপ্টেন সাদমান সকল গ্রুপের জন্য। তোমাদের কারো দ্বিমত এবং পক্ষে মত থাকলে বলতে পারো। কেউ সাপোর্ট দিলে দাও, না বিপক্ষে ভোট দিলে দাও, সমস্যা কি? একটা তো দিবা। না স্যার সাপোর্টে আছি। ওকে, ধন্যবাদ। স্যার সাপোর্ট করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। তবে এই করোনাকালীন সময়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় সেটা হচ্ছে আমাদের লেখাপড়া। সরকার কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা দেখলাম ইন্টারমিডিয়েট রেজাল্ট অলরেডি দিল। সেখানে পরীক্ষা নেই। পরীক্ষা না নিয়ে তারা একটা অটো পাস দিয়ে দিছে। অটো পাসটাতে আবার কিন্তু তারা একটা সিস্টেম করে দিছে। শুধু না, অটো পাসটাতে হবে তারা কিন্তু জীবনে আরো ২ টা পাবলিক পরীক্ষা দিয়ে গেছে। সেটা হচ্ছে জেএসসি এবং এসএসসি। ওই জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু বোর্ডের মধ্যে আছে। ওই বোর্ডের থেকে রেজাল্ট গড় করে দেওয়ার সম্ভাবনা আছে। তারপরও আরো যদি কোনো আনুষঙ্গিক দরকার লাগে সেটাও এখানে ইনক্লুড করার চিন্তা ভাবনা আছে। তবে আপাতত আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে আ এসএসসি এবং জেএসসি পরীক্ষার গড় মার্ক করে দিবে। তো কাজেই এখন থেকে তোমরা রেজাল্ট যদি ভালো করো ভবিষ্যতে তোমরা এরকম রেজাল্ট পেতেও পারো। আর তোমাদের পরীক্ষাও যদি আমরা কোনো কারণবশত অটো পাস দেই, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা নিব। সেটা হচ্ছে আমাদের জুম ক্লাসের উপস্থিতি, তোমাদের ব্যাকগ্রাউন্ডের উপস্থিতি এগুলো আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। তারপরেও বলতে পারি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো আমি একটা স্লাইড দেখতেছি যে একটা ভদ্রলোক বই নিয়ে যাচ্ছে আর হাঁটতেছে নাকি পড়তেছে। তোমরা দেখতে পাচ্ছ তো? আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, এটা আমি প্রায় সময় স্বাগতম লিখে ফেলি বা আগের স্বাগতম লেখা থাকে। শব্দটা হচ্ছে স্বাগত। এটা মনে রাখবা, এটা ভুল। স্বাগতম শব্দটা ভুল। আমরা ২ টা ছবি দেখতেছি। একটা হচ্ছে স্লাইডে একজন পড়াইতেছে ব্ল্যাকবোর্ডে। আরেকজন হচ্ছে এটা দেখতে পাই না মনে হয়। এটার মধ্যে যোগাযোগ করতেছে। একটা মাঝখানে কম্পিউটার আছে, আরো ৩ জন ৩ পাশে কম্পিউটার আছে। ছবি দেখে আমরা কি বুঝতে পারতেছি? কেউ একটু বলতে পারো? গেস করে বলতে পারো? আর অনলাইনে ক্লাস চলতেছে। হ্যাঁ, ক্লাস চলতেছে না? ই-লার্নিং। বাংলাদেশের অবস্থা দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা কিন্তু এভাবে এখন লেখাপড়া চলতেছে আমাদের। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতেছে। অনলাইনেও ক্লাস করতেছে যেটা বোঝা যাচ্ছে। পড়া শুনছে বা অডিও লেসন আরকি। আমরা যারা IELTS পরীক্ষা দিব তারা কিন্তু এরকম অডিও লেসন শুনে তারপরে এক্সাম দিতে হয়। ই-লার্নিং আমরা আজকে আলোচনা করব ই-লার্নিং। আজকে আমি যে মাধ্যমে তোমাদের ক্লাস করতেছি এইটা একটা চমৎকার ই-লার্নিং এর উদাহরণ। কথাটা আমরা যে ক্লাসটা এখন করতেছি, যেমন এখন ক্লাসে আছে আমার বোধহয় ১০-১২ জন। তো তোমরা যার জায়গা থেকে ক্লাস শুনতেছো, আমি আমার গ্রাম থেকে ক্লাস করতেছি, আমার বাসা থেকে। এই যে তোমাদের মধ্যে যে একটা সমন্বয় করছি সেটা হচ্ছে একটা ইলেকট্রনিকের যন্ত্রের মাধ্যমে এবং এটা হচ্ছে আমাদের ই-লার্নিং। তো আজকে পাঠের বিষয় হচ্ছে আমাদের ই-লার্নিং ও বাংলাদেশ। শিক্ষকগুলো হচ্ছে আমরা দ্রুত লিখে বলবো। শিক্ষক আছে, এই ৩ টা শিক্ষক বল যদি আমরা 100% কভার করতে পারি তাহলে আমাদের এই আজকের ক্লাস আ সাকসেস। আর যদি না হয় তাহলে পাঠটা আরেকবার পড়বো মনোযোগ সহকারে। প্রয়োজন বোধে এই ভিডিও ক্লিপটা আবার দেখবে। ই-লার্নিংটা ই-লার্নিংটা একটু সিফাতুল্লাহ বলো তো। সিফাতুল্লাহ ভাই আসে নাই, সাথে বলো। নাই ই-লার্নিং ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। ই-লার্নিং বলতে আমরা পাঠদান করার জন্য সিডি-রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝে থাকি।
ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটি সংক্ষিপ্ত রূপ। ই লার্নিং বলতে আমরা পাঠদান করার জন্য সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝি থাকি। এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এই সংজ্ঞাটা দেওয়া আছে। এটাই আমরা আপাতত ই লার্নিং বুঝি। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে হ্যাঁ, এই করোনা পরিস্থিতির কারণে কিন্তু ই লার্নিংটা আমাদের কাছে আরো ব্যাপক আকারে চলে আসছে। আরো ব্যাপক আকারে চলে আসছে। আমি কিন্তু রিসেন্টলি চিন্তা ভাবনা করছি, অলরেডি সাদমানের সাথে কথা বলেছি। তোমাদেরকে কিন্তু অনলাইনে একটা পরীক্ষা নেব। আরেকটা কথা বলে দেই, সরকার অটো পাস দেখ বা না দেখ সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। বা বার্ষিক পরীক্ষাও যদি হয়, বার্ষিক পরীক্ষা হলেও আমি একটা অনলাইনের পরীক্ষা এক্সাম নিব। আমার যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি অনলাইনের পরীক্ষা নেব তোমাদেরকে। অনলাইন পরীক্ষা দেওয়ার যাবতীয় সিস্টেমটা আমি তোমাদেরকে গ্রুপ করে প্রত্যেকটা বুঝাই দিব। হয় গ্রুপ ক্যাপ্টেন নয় তোমাদের প্রত্যেকটা জুম ক্লাসে বুঝাই দিব ব্যাখ্যা দিয়ে। বিশেষ করে তোমরা যখন ইন্ডিয়ার টিচারদের ক্লাসটা করছো, তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ যে ওরা কিন্তু একটা অনলাইনের ক্লাস অনলাইনের অ্যাসেসমেন্ট তোমাদের কাছ থেকে নিচ্ছে। যে একটা ফর্ম ফিল আপ করতে, ওই ফর্মটা ফিল আপ করে ওদের এখানে সার্ভারে চলে গেছে ওদের নিজস্ব ইয়াতে। ওরা কিন্তু দেখতে পারছে তুমি কত নাম্বার পাইছো কি না পাইছো। এটা কিন্তু যেমন তোমরাও কিন্তু আছে তোমাদের কাছে রেজাল্টটা। এই রেজাল্টটা ওদের কাছে চলে গেছে। এই সিস্টেমে আমি একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এটাই কিন্তু একটা ই-লার্নিং। লার্নিং এর মাধ্যম আমরা সংজ্ঞাতে বলছিলাম সিডি বা ডিভিডি এটা আমরা সবাই চিনি এগুলো না? ইন্টারনেট, ব্যক্তিগত ইন্টারনেট দেখো কিন্তু ই-লার্নিং এর টুলস। যেমন এই যে বাংলাদেশের যে টেলিভিশন গুলো আছে, তারা শিক্ষামূলক অনেক কিছু সম্প্রচার করে কিন্তু। শুধুমাত্র বিনোদন দেয় তা না কিন্তু। তারাও তারাও শিক্ষামূলক অনেক আ লেসন দেয় বা আবার বিতর্ক প্রতিযোগিতা করে ক্লাস করায়। মানে অর্থাৎ এখানেও একটা মানে এই টেলিভিশন গুলো আমাদের লার্নিং এর কাজ করতেছে। ঘরে বসে শিশুরা ই-লার্নিং এর যন্ত্র ব্যবহার করে পাঠক্রম করছে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ প্রক্রিয়া। এখন কিন্তু প্রাইমারি স্কুলে অলরেডি প্রত্যেকটি স্কুলের সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে। বিশেষ করে ঘরে শিক্ষির ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে কিভাবে পাঠ করবে এবং বাংলাদেশ সংসদ টেলিভিশনেও কিন্তু আমাদের ক্লাসগুলো করায়। আমাদের পাঠ্যপুস্তকের ক্লাস কিন্তু সংসদ টেলিভিশনও করায়। আবার এখন এক কমিউনিটি রেডিও নামতেছে যে রেডিওগুলা দিয়ে মানুষের আমরা ঘরে ক্লাস শুনতে পারি। রেডিওতেও কিন্তু চমৎকার ক্লাস করা হয়। আমার যতটুকু মনে পড়ে রেডিওর যেমন আমি ইন্টারমিডিয়েট থাকতেও রেডিও শুনতাম। তো দেখতাম যে অনেক নাটকও শুনতাম। তো দেখতাম যে অনেক কিছু মানে হয়তো দেখা গেছে শুধু শব্দ শুনি। কিন্তু শব্দ শুনে যেন মনে হয় যে অনেক কিছু চোখের সামনে ভাসতেছে এবং শিখতেছি এরকম মনে হয়। বাস্তবের মতো মনে হয়। মানে রেডিওগুলা ঠিক এরকম ভাবেই করা হয়। তো আমাদেরও কমিউনিটি রেডিও আসতেছে যে এই অনলাইনের জন্য। আর এখন যে অবস্থা চলতেছে যে এই বৎসর তো অলরেডি চলে গেছে প্রায় ৭-৮ মাসের মতো চলে গেছে। আমরা কিন্তু ক্লাসে যোগাযোগ করতে পারি নাই তোমাদের সাথে। যেইটা যোগাযোগ করতেছি সেটা হচ্ছে ই-লার্নিং এর মাধ্যমে। যেমন আমাদের তিতাস অনলাইন স্কুল, তারপরে আমার YouTube চ্যানেল, আমার Facebook এবং গ্রুপ পেজ, ইমো গ্রুপ, হ্যাঁ? এগুলা দিয়ে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতেছি। খালি আ মাঝখান দিয়ে বোধহয় একটা খালি আমরা হোম ভিজিট করেছি। আমি দেখি আগামী ২২ তারিখে আবার আমাদের মিটিং আছে। আমি আরেকটা হোম ভিজিটের আহ্বান জানাবো এবং জুম ক্লাসের জন্য সকল শ্রেণীতে জুম ক্লাস বাধ্যতামূলক করার আহ্বান জানাবো। আগামী ২২ তারিখে আমাদের মিটিং আছে শিক্ষকদের। সেই মিটিং এ আহ্বান করব। দেখি হেড স্যার কতটুকু আমাদেরকে বাস্তবায়নের পথ করে। লার্নিং এর মাধ্যম সিডি-রম, ইন্টারনেট, নেটওয়ার্ক এগুলো কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখছি। তবে একটু অন্য আঙ্গিকে দেখলাম আবার এই ই-লার্নিং এর মাধ্যমগুলো। ই-লার্নিং কি বুঝিয়ে বলো? হ্যাঁ, তোমরা কি চ্যাট বক্সে লিখতে পারবা ই-লার্নিং কি? কথাটা চ্যাট বক্সে লিখতে পারবা? অলরেডি ২-৩ জনের চ্যাট করতেছে অলরেডি। তোমরা চ্যাটে লেখো তো ই-লার্নিং কি? একটু দ্রুত লেখো। একদম ১ লাইনের ভিতরে। কি লিখবো? ই-লার্নিং কি? ই-লার্নিং কি? এই প্রশ্ন বর্তমান তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটার, টিভি, রেডিও এসব প্রযুক্তি ব্যবহার করে লিখে দাও। চ্যাট বক্সে লিখে দাও ই-লার্নিংটা কি?
এই পর্যন্ত কেউ লেখে নাই, একজন লেখছে, গুড। না, একজনও লেখে নাই। রুল নাম্বার চাও বলো, অন্তর কোনো কিছু বলতে চাচ্ছে? আচ্ছা, তোমরা লিখতে থাকো ই লার্নিং কি, প্রত্যেকে লিখতে থাকো, তাহলে আমিও ক্লাসটা কন্টিনিউ করে যাই, তোমরা চ্যাট বক্সে লিখতে থাকো। আর তোমরা পার্সোনাল কথা লেখো চ্যাট বক্সে, এটা তো দৃষ্টিকটু দেখা যায়। চ্যাট বক্সের ভিতরে পার্সোনাল ইনবক্স করার সিস্টেম আছে, দেখো এর মধ্যে লেখা আছে এভরিওয়ান, এভরিওয়ান এর পরে আবার দেখো এই ক্লাসে যত লেখা আছে নাম আসে, যেমন অন্তর নাম্বার, অনন্যা সরকার, জান্নাতা, রায়হান, সিফাতুল্লাহ, ইসলাম, মানে এই জুন থেকে এমন একটা চ্যাট দিও না যে এক চ্যাটটা আমরা সবাই দেখে একটু দৃষ্টিকটু মনে হয়। যদি মোবাইলে তেমন একটু দেখতে হবে, তার যতগুলো কার শুনতে থাকো। ই লার্নিং কি বুঝিয়ে বলো, এই কথাটা তোমাদেরকে এখন কাজ দিছিলাম লিখতে। এখন ছবিটা দেখতেছি, এইভাবেই তো আমরা ক্লাস করাই সচরাচর। সনাতন পদ্ধতিতে পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, অন্যদেরকে প্রশ্ন করতে পারে, সাহায্য করতে পারে। এই হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি। আর এই সনাতন পদ্ধতি আবার দেখো, সনাতন পদ্ধতির ভিতরে আবার কিন্তু লার্নিং এর টুলস ব্যবহার করতেছি, যেমন আমরা এই ছবিটা যারা দেখতেছি কি অলরেডি প্রজেক্টের মাধ্যমে একটা ক্লাস করাইতেছে লার্নিং। এই মনে রাখতে হবে, কারণ এটা আমাদের ওই আমরা আসলে পরীক্ষা পাশের উদ্দেশ্যে কিন্তু আমি আমার এখানে বাসছে লার্নিং মোটে সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক, অর্থাৎ একদম বিকল্প না। কিন্তু দেখো না, এখন দেখো আমরা কত রকমের চেষ্টা করতেছি যে তোমাদেরকে শেখানোর জন্য, কিন্তু বাস্তবিক অর্থে তোমাদের কি সবাইকে আমরা এরকম ভাবে ক্লাসে আনতে পারতেছি বা আগের মতো ক্লাস থেকে বুঝাইতে পারতেছি বলতো? বলো, মানে যেমন আমার ক্লাসে কিন্তু প্রায় উপস্থিত থাকতো প্রায় 70 জন। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু প্রায় 70 জনের মতো উপস্থিত থাকতো, কিন্তু আজকের ক্লাসে দেখো মাত্র 12 জন উপস্থিত আছে। এই যে একটা গ্যাপ বাকি রয়ে গেছে, আমার 70 জনের থেকে যদি আমি 10 জন ধরি, তারা 60 জন, আর টোটাল ছাত্র তো আরো বেশি আছে। তো এই 60 জন ছাত্র কিন্তু আমার আওতার বাইরে চলে গেছে। তার মানে এটার বিকল্প না যে একদম উল্টা, মানে হুবাহু এটার বিকল্পটা আমি শেষ করতে পারবো তা না, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা পরিপূরক, এটা আমাকে সহায়ক করবে। যখন এখন আমি যে কাজটা করতেছি, আমার এই আজকের যে ই লার্নিং পড়াটা পাঠটা যে তথ্য প্রযুক্তির, এটা কিন্তু তোমরা বাসায়ও পড়তে পারো, কিন্তু আমি তোমাদের কাছে জাস্ট একটু যখন কথার আলোচনা করব, কিছু ছবি দেখাবো, হ্যাঁ কিছু ব্যাখ্যা দিব, তখন তোমাদের কি ইমাজিন এবং যেটা হৃদয়ঙ্গম বলি বা মস্ত বিদ্যাটা বলি বা মনে রাখার জিনিসটা, সেটা চলে আসবে, খুব দ্রুত কাজ করবে ভালো। এটাই কিন্তু বাস্তব। তোমরা যারা এখানে ক্লাসে আসো তারা কিন্তু এইভাবেই ক্লাসগুলো পারো বাসায়, এবং আজকের যে ক্লাসটা জাস্ট লিটারেচার, একদম রিডিং এর মতো, তো সেই কাজটা তোমরা বাসায় করতে পারো। কিন্তু এই যে এখন একটা ক্লাস করলা, এই ক্লাসের কারণে কিন্তু তোমরা এই টপিকসটার উপরে তোমাদের একটা ভালো ধারণা চলে আসবে, একদম চমৎকার একটা ধারণা চলে আসবে। তো এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতির পরিপূরক। সরাসরি একদম ডাইরেক্ট আমরা যে কাজটা করতাম সেটা কিন্তু করতে পারতেছি না। ই লার্নিং মোটেও সনাতন পদ্ধতির বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। এই পদ্ধতিতে শিক্ষক ইচ্ছা করলে মাল্টিমিডিয়ার সাহায্যে যে কোনো বিষয়ে, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীগণ সহজে সবকিছু বুঝতে পারে, সেই জন্য জানতে পারে। যেমন আমরা যদি ক্লাসের মধ্যে সূর্যগ্রহণ বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অথবা মনে করো আগ্নেয়গিরি অগ্নুপাত, অথবা একটা ভূমিকম্প বা বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম মানে কঠিন কঠিন জিনিসগুলা
এগুলো কিন্তু বাস্তবে দেখাইতে পারি না। যেমন চন্দ্রগ্রহণ আমরা তোমাদেরকে ক্লাসে দেখাইতে পারবো না, সম্ভব? তো এটা যদি আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাই, তোমার আমাদের কম্পিউটার সাহায্য নিয়ে আমাদের বিভিন্ন যে ই লার্নিং এর সোর্স গুলো আছে সেখান থেকে যদি সংগ্রহ করে তোমাদেরকে হয়তো ভিডিও ক্লিপ অথবা কোনো সোর্স লিঙ্ক দিয়া দেখাই, তোমরা কিন্তু বুঝতে পারবা যে হুবহু দেখতেছো। বা আমাদের পেটের ভিতরে খাবার কিভাবে পরিপূরক হয়, আমি কি পেট কাটটা তোমাদেরকে দেখাইতে পারবো? কি বলো, দেখাইতে পারবো খাবার কিভাবে হজম জি হয়? না। জি না স্যার। তো জি না স্যার। এটা অসম্ভব, আমাদের জন্য অসম্ভব। কিন্তু সেটা যদি আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই যে তুমি একটা সিঙ্গারা খাইতেছো, সেই সিঙ্গারাটা প্যাডের ভিতরে যাইয়া কিভাবে ঢুকতেছে, কিভাবে লাল মিশ্রিত হইতেছে, কিভাবে কোন গ্রন্থে গেছে, কোন গ্রন্থে দিয়ে কতটুকু রস গ্রহণ করছে, সেখান থেকে এটা পেস্ট হয়েছে, পেস্ট হয়ে বড় বড় চাক্কা হয়েছে, বড় বড় চাক্কাটা আবার ছোট ছোট চাক্কা হয়েছে, এই ছোট ছোট চাক্কা আস্তে আস্তে যাইতে যাইতে শরীরের বিভিন্ন অংশ থেকে আবার সেখান থেকে পুষ্টি পেয়ে আবার শরীরেও যায় কিছু, প্রস্রাবের রাস্তাটা যায় কিছু, পায়ুপথে যায় কিছু, বিভিন্ন জায়গাটা এটা পরিবাচ্য হয়ে বের হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা একটা আমি মুখে বলতেছি, এখন তোমরা হয়তো কল্পনা করতেছো, কিন্তু বাস্তবে তোমাদেরকে আমি দেখাইতে পারতেছি না। কিন্তু যখন আমরা ই লার্নিং এর ক্লাসটা করব, সেটাও কিন্তু তোমাদেরকে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর করে দেখাতে পারি। এ হচ্ছে আমাদের ই লার্নিং এর একটা বাস্তব উদাহরণ। ই লার্নিং এর বাংলাদেশের প্ল্যাটফর্ম। আসলে বাংলাদেশের ই লার্নিং প্ল্যাটফর্মটা যারা একটু অ্যাডভান্স টিচার ছিল বা আমাদের যারা অগ্রগামী টিচার ছিল তারা অনেক আগে থেকে আগায় গেছে। কিন্তু এই করোনার কারণে, করোনাকালীন সময়ের জন্য প্রত্যেকটি টিচারই কিন্তু এখন মোটামুটি ই লার্নিং এর দিকে ঝুঁকে পড়ছে এবং সবাই মোটামুটি ব্যবহার করতেছি। তোমরা আশ্চর্য, আমার তো খুব অদ্ভুত এবং খুব ভালো লাগতেছে। আমাদের নাজমুল স্যার কিন্তু ই লার্নিং এর মাধ্যমে ক্লাস করাইতেছে। দ্যাট মিনস জুমের ক্লাস করতেছে। হ্যাঁ? নাজমুল স্যার জুমের ক্লাস করে, তারপরে আমাদের এনামুল স্যার জুমের ক্লাস করে, তা আমাদের শাহানাজ আবা জুমের ক্লাস করতেছে। ইভেন কি আমাদের এই ইয়াকুব স্যার, সুমন স্যার, প্রত্যেকটি টিচারই এখন চেষ্টা করতেছে তার বেস্ট সার্ভেটা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সবাই চেষ্টা করছে। তোমরা জানো কি জানো না? আমাদের প্রত্যেকটি টিচার এখন ক্যামেরার সামনে তোমাদের জন্য লেকচার পাঠাইতেছে। এই যে এইটা কিন্তু আসলে সম্ভব না। সম্ভব ছিল না। এই সিচুয়েশন এর কারণে, অর্থাৎ এই করোনা প্যান্ডেমিক এর কারণে কিন্তু আমরা সবাই অলরেডি মোটামুটি এখন এই কাজটা করতেছি। এটা তোমাদের এই জন্য আমরা কাজটা করছি, যেহেতু আমরা বাস্তবে তোমাদের কাছে অনেক কিছু দিতে পারি না। আমরা চেষ্টা করি এই কাজটা করতেছি। তারপরে এই যে এতগুলা নাম বললাম, তোমরা কি কখনো কল্পনা করছো এই স্যারগুলা জুমে তোমাদেরকে ক্লাস করাইতে পারবে বা ক্লাস করাবে? তোমরা কিন্তু কখনো কল্পনা করো নাই। কারণ তোমরা দেখে আছো এই পর্যন্ত যারা মাল্টিমিডিয়া ক্লাস করায় বা আমার প্রজেক্টর ক্লাস করায়, আমাদের স্কুলের টিচারদেরকে তোমাদের একটা খুব ভালো ধারণা আছে কে কতটুকু ক্লাস করাইতে পারে। কিন্তু এখন কিন্তু যেটা সবচেয়ে সুন্দর কথা সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের প্রত্যেকটি টিচারই কিন্তু অনলাইনে ক্লাস করতে সক্ষম এবং সে অনলাইনে অলরেডি ক্লাস করতেছে, জুমে ক্লাস করতেছে। আমরা পরীক্ষার পদ্ধতিটাও রিসেন্টলি ব্যবহার করবো ইনশাআল্লাহ। তোমরা একটু আমাদেরকে সহযোগিতা করবে, আমরা পরীক্ষা অনলাইনে নেওয়ার চিন্তা ভাবনা আসছে আমাদের। তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনলাইন থেকে অনেক কিছু শিখতে পাই। তার একটা গুরুত্বপূর্ণ অনলাইনে প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের মুক্তপাঠ। আমি তোমাদেরকে স্লাইডও দেখাবো। এই হচ্ছে মুক্তপাঠের একটা আ পেজের ছবি। এই যে ছবিটা দেখতেছো এটা মুক্তপাঠ। এখানে তুমি রেজিস্ট্রেশন করে বাংলাদেশের অনেক কিছু আ শিখা তোমার মানে তোমাদের ক্লাস আছে যেটা তুমি এখান থেকে তুমি পাস করলে তোমাকে সার্টিফিকেটও দিবে। বিশেষ করে আমি বলে দেই তোমাদেরকে, যেমন আমাদের একটি একটি খামারের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য, বিদেশ যাওয়ার পাসপোর্ট করার জন্য, অর্থাৎ তোমার জীবনের অনেক কিছু কোর্স এখানে দেওয়া আছে। তারপরে আমাদের ইমেইল শিখার জন্য, ড্রেস কোড শিখার, তারপরে ঘরে রান্না-বান্না, হাঁড়ি-পাতিল ধোয়া-টোয়া এই ধরনের কোর্সও কিন্তু এই প্ল্যাটফর্ম। জি? আপাতত মানে কথা কম বলো, যখন আমি কথা বলার চান্স দেব তখন কথা বলবেন। মাইকটা মিউট করে নাও। ই লার্নিং এর প্ল্যাটফর্ম বাংলাদেশে এখন অনেকগুলো চলে আসে। এর মধ্যে আমরা যারা তারাও কিন্তু আমাদের বুঝছি ভাই, আমি দেখছি তখন। সরাও। জি না। দুঃখিত। আমি একটু স্যার সবাইকে আনমিউট করতে বলেন। যা কথা আসতেছে না। হচ্ছে না? দিনা স্যার কথা বুঝতে যাচ্ছে না। আমার যন্ত্র ডিস্টার্ব করতেছে মনে হয়। তো ই লার্নিং এর বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি চলে আসছে এখন।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে কিশোর বাতায়ন। তারপরে হচ্ছে এই যে মুক্ত পাঠ, তোমরাও এখান থেকে অনেক কিছু ডাউনলোড করতে পারো। আমি এখানে বাংলাদেশের মডেল কোর্সের মডেল ক্লাস আছে, তারপর এখন ভিডিও কন্টেন্ট আছে, হ্যাঁ, অডিও কন্টেন্ট আছে, ছবি আছে, ছবি কন্টেন্টও আছে, হ্যাঁ, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কন্টেন্টও আছে। আর এটা আমাদের জীবনযাত্রা চলার জন্য আনুষঙ্গিক অনেক ট্রেনিং এর আ আছে। এই যে আকাশ মাশাআল্লাহ দেখতেছো আমার কাছে এটা তোমরা এখনই রেজিস্ট্রেশন করে নিবা। আমার এই ক্লাসে যারা আছে তারা প্রত্যেকে আমার আকাশ আমার পাঠশালা এই স্যার বুঝতেছি না। বুঝতেছো না? স্যার কথা আসতেছে না। আপনার কথা আটকায় আসতেছে। স্যার কথা আটকাইয়া আসতেছে এমন স্টাইল করে কে কয়? আঞ্জলা হ্যাঁ, এখন কিছুটা বোঝা যায়? হ্যালো? জি স্যার বুঝা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে। তারপরেও তোমরা ইচ্ছা করলে গুগলে যাইয়া জিজ্ঞাসা করতে পারো গুগলকে যে তোমার কি জিনিসটা দরকার, তোমার কোন লেসনটা দরকার, তোমার কোন পার্টটা দরকার, তুমি কোন ক্লাসটা করবে সেই ক্লাসটার বিষয়টা বাংলায় লিখে সার্চ করবে। তোমাকে দেখবা সেখানে অনেক তথ্য দিয়ে দিছে। আমি এটাও দেখাবো আমার এই লেসনটার পরে যে কিভাবে তুমি অনলাইন থেকে তোমার নিজের শিক্ষাক্রমটা গ্রহণ করতে পারো। তাহলে আমরা এতটুকু জানলাম যে আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো পপুলারিটি শিক্ষার মাধ্যম হচ্ছে আমাদের কিশোর বাতায়ন, যেটা আমাদের ক্লাসের ছেলে মেয়েদের জন্য সবচেয়ে উপযোগী। তার মধ্যে একটু বড় অথবা তোমরাও করতে পারো সেটা হচ্ছে এই মুক্ত পাঠ, এবং শুধুমাত্র শিক্ষক এবং তোমরা সেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে শিক্ষক বাতায়ন। আরো প্ল্যাটফর্ম আছে তোমরা দেখবা, যদি গুগলকে জিজ্ঞাসা করো ওই মামা কিন্তু প্রস্তুত তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। জি স্যার। বাংলাদেশে ই-লার্নিং এর ভূমিকা, তো এখানে ৩টা ৪টা কথা আছে। এগুলো থেকেও তোমরা শিখতে পারো। মুক্তপাঠ, এরপরে এই যে শিক্ষক.com, র‍্যাপটো.com, র‍্যাপটো অনলাইন, এখানে কিন্তু অনেক কোর্স আছে। তারপরে আমি বোধহয় শিক্ষকদের ওই যে আমাদের ইয়াতে লিখে দিছিলাম। তোমাদের গ্রুপে দিইনি এখনো। সেটা হচ্ছে এখন অনলাইনে তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ তোমরা যে পাঠগুলা শেষ করছো সেই পাঠগুলা ঠিক মতন পারো কিনা সেইটা যাচাইয়ের জন্য কিন্তু তোমরা ইচ্ছা করলে অনলাইনে পরীক্ষা দিতে পারো। সেটা বোধহয় ফ্রি আছে। আমি তোমাদেরকে আজকেই লেসনটা খুঁজে বার করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। সেখানে তুমি রেজিস্ট্রেশন করে টুকটাক পরীক্ষা দিতে পারো। দেখবা তুমি কত পাইছো, তোমার কোন ভুল হচ্ছে তুমি নিজে নিজে চেক করে নিবা। এটা ভালো পরীক্ষার আমি দিয়ে দেব গ্রুপে, আজকে দিয়ে দেব তোমাদেরকে। তো অনলাইনে তোমরা পরীক্ষাও দিতে পারো ইনশাআল্লাহ। ভিডিও করে এরকম চুপ ই-লার্নিং বাংলাদেশ, এটা একটু রিডিং পড়ো তো, কে পড়বা একটু, একটু একজনে পড়ো, আনমিউট করে এটা পড়ো। খারাপ সিবাদুল্লাহ পড়ো, সিবাদুল্লাহ পড়ো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ই-লার্নিং এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শিক্ষকের ক্লাস শুধু তার শ্রেণীতে সীমাবদ্ধ থাকে না, সারা দেশেও ছড়িয়ে দেওয়া যায় ওয়েব পোর্টাল এর মাধ্যমে। বাংলাদেশে ই-লার্নিং এর অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই-লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। চমৎকার, ধন্যবাদ সিবাদুল্লাহকে। আপনারা একটু খেয়াল করে দেখেন অনেক সম্ভাবনা কিন্তু আনমিউট হোক কেন, মিউট করে দেয় unmute। বলছিলাম বাংলাদেশে ই-লার্নিং এর যতটা সুযোগ সুবিধা আছে আবার কিন্তু সীমাবদ্ধতা আছে। যেমন গত ক্লাসটাই দেখো, আমি তোমাদেরকে ক্লাস শুরু করছি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি আর তোমাদের সাথে ১ ঘন্টা কোনো যোগাযোগ করতে পারি। কিন্তু ভাগ্যবশত সেদিন আমাদের প্রদীপ স্যার ক্লাস করাইছে। তারপরে আরেক দিনও আমি তোমাদেরকে রেডি হয়ে রয়েছি ক্লাস করাবো, ওয়াইফাই নাই। এরকম অনেক সীমাবদ্ধতা আছে। আবার অনেক আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক সময় ক্লাস দেখি কি আমাদের এই মুহূর্তে আমার ইয়ে হয়ে গেছে।
স্যার শুনতেছি না। না অনেক ই লার্নিং তোমরা সবাই মিউট করে রাখো। ই লার্নিং এর লেসন সংজ্ঞা দিছো। স্যার হোস্ট চেঞ্জ করবেন বলছিলেন। হ্যাঁ আমি এটা করতেছি এখন 1 মিনিট আমি একটু চেঞ্জ করতেছি জাস্ট। তো আমি হোস্ট চেঞ্জ তুমি কি আমাকে পারমিশন দিতে পারবে ইয়ার রিসিভ করার স্ক্রিন শেয়ার রিসিভ করার সিবাতুল্লাহ? জি স্যার বলেন। তুমি আমাকে পারমিশন দিতে পারবে শেয়ারের? আমার নামের উপরে যে ক্লিক করবে, যেখানে মোর লেখা সেখানে ক্লিক করার পরে দেখবা নিচে আছে অপশন, সেই অপশনে যাইয়া তুমি আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দাও। এখন তুমি এটার হোস্ট বর্তমানে এই জুমের। তো স্যার জোরে জোরে করো। স্যার মোর নাই। হোস্ট বানাই দাও আবার। বানাইতে পারি আবার নামটা বলে দাও, নামটা ক্লিক করো, ক্লিক করার পরে ম্যাকে হোস্ট লেখা উঠবে, তো ম্যাকে হোস্ট দিয়ে দাও। স্যার না পারলে আমারটা দিতে বলেন। যে কোনো একটা করো, তুমি চেঞ্জ করে দাও, সমস্যা নাই। যেটা আমাদের হ্যাঁ দিচ্ছে আবার হোস্ট চেঞ্জ আমরা দ্রুত কাজ সেরে নিই। আমার কাছে না তুমি দেখো স্যার ই লার্নিং এ বিভিন্ন উন্মুক্ত কোর্স আছে যেটা পরীক্ষা সহ তোমরা দিতে পারবো, হোমওয়ার্ক দিতে পারো। আমরা তো আগেই বললাম যে আমরা তোমাদেরকে অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে, ইনশাল্লাহ আমরা নেব। এবার বার্ষিক পরীক্ষা থাক বা না থাকে আমরা কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা নেব ইনশাল্লাহ। অন্যদেরকে জানাই দাও। বাংলাদেশের এই সমস্যা বললাম যে বিদ্যুৎ থাকে না, ওয়াইফাই থাকে না, ইন্টারনেট সমস্যা হয়, এগুলির সমস্যা হয়, অনেক সময় আমরা নিজেরও অনেক কিছু পাই না। যেমন বিশাল জনগোষ্ঠীর, যেমন আমি তোমাদেরকে আগেও বললাম, কিছুক্ষণ আগে বোধহয় ক্লাসে পরিসংখ্যানটা বললাম যে আমার ক্লাসে ছাত্র সংখ্যা রেগুলার উপস্থিত থাকে 70 জন, আজকে উপস্থিত আছে 12 জন, এবং আমার টোটাল ছাত্র কিন্তু 100 জন। 100 জন ছাত্রের মধ্যে এখন মাত্র তোমরা 12 জন আছো, তার মানে এই বাকি জনগোষ্ঠীকে কিন্তু আমি আনতে পারতেছি না। এবং স্কুলের শিক্ষার্থী এক একটা ক্লাসে অনেক, যেমন 70 জন ক্লাস করাইতে গিয়েও কিন্তু আমি সবারে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি না বা সঠিকভাবে তাদেরকে গাইড দিতে পারতেছি না। আবার আমাদের যেমন আমারও আমি যেমন ক্লাস করাতে যাই দেখি অনেক অ্যানিমেশন দিতে পারে না, অনেক সুন্দর সুন্দর টপিকস তোমাদের সাথে অ্যাড করতে পারে না, মানে আমাদেরও দক্ষতার কিছু অভাব রয়ে গেছে। যেমন এই জুমও কিন্তু তোমাদেরকে আমি নিজেও অতটা দক্ষ না, আবার তোমাদেরকে দক্ষ করে তুলতে পারি নাই। যেমন এখনই দেখো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে আমাদের জন্য, এটা কিন্তু আমরা ওভারকাম করতে পারি নাই, তবে এখন চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ হবে। শিক্ষার উপকরণের অভাব, হ্যাঁ আমরা যদি প্রত্যেকটি তোমাদেরকে একটা ট্যাব দিয়ে দিতাম এবং ওয়াইফাই ফিট করে দিতাম, তাহলে কিন্তু আজকে সকল ছাত্র আমার ক্লাস করতো। যেমন আমার 100 জন ছাত্র যদি থাকতো, 100 জন ছাত্র যদি আমি 100টা ল্যাপটপ দিয়ে দিতাম এবং সেই সাথে ওয়াইফাই তার ফ্রি করে দিতাম, বা তার জন্য একটা প্যাকেজ দিয়ে দিতাম যে আমার স্টুডেন্টরা এত এমবি খরচ করবে শুধুমাত্র আমার ক্লাসে, এই এমবি অন্য কাজে সে ব্যবহার করতে পারবো না, ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় ব্যবহার করতে না, শুধুমাত্র আমার ক্লাসে যে সাইটগুলো ব্যবহার করবো, আমি যে মাধ্যম ব্যবহার করবো সেইগুলো ব্যবহার করতে পারবে। এইভাবে যদি আমার 100 ছাত্র দিয়ে দিতাম, তাহলে আবার ওই দেখবা ক্লাসের মতোই হয়ে যেত আমার 70 জন অথবা 80 জন অথবা ক্ষেত্র বিশেষে 100 জন প্রেজেন্ট থাকতো। কিন্তু বাস্তবে আমরা কিন্তু এত উপকরণ তোমাদেরকে দিতে পারতাছি না, আর এই আধুনিক যন্ত্রপাতি আরো আগে দিতে পারতাছি না। আমাদের ল্যাবরেটরি দরকার, যেমন আমরা এখন যে ক্লাস করতেছি ক্লাসের জন্য কিন্তু আমাদের একটা দরকার, এখন কি দরকার, স্টুডিও দরকার, সেই স্টুডিও কিন্তু নাই। আবার কম্পিউটার ল্যাবও কিন্তু আমাদের তেমন একটা উন্নত না, আমাদের অনেক সমস্যা আছে। বিশ্বজুড়ে ই লার্নিং এর আমি বললাম গেলে গুগল মামা তোমাদেরকে বলে দিবে, এবং সেইখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, তোমার যে অ্যাসাইনমেন্ট দিবে সেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সিস্টেম আছে। আমরা এই ব্যাপারে একটা ক্লাস করাবো তোমাদেরকে, এই অনলাইনে পরীক্ষা দেওয়া এবং হোমওয়ার্ক জমা দেওয়ার। এটা কবে করবা আমাকে সাতমানের মাধ্যমে কিছুদিনের মধ্যে জানা দিবা। আমি ওই ক্লাসটা আমি করব না, আমার এক বন্ধু করবে। তবে তোমরা এই ক্লাসের জন্য শর্ত হচ্ছে ক্লাসের মেজরিটি উপস্থিত থাকতে হবে। এইটা যেদিন কমপ্লিট করতে পারো
যেদিন টাইম দিবে আমাকে, বিশেষ করে রাত্রে টাইম দিও, আমি তোমাদেরকে একটা ক্লাসের ব্যবস্থা করব অনলাইনে পরীক্ষা দেওয়া এবং অনলাইনে হোমওয়ার্ক জমা দেওয়ার পদ্ধতি। একটা দলগত কাজ আছে এটা লার্নিং এর মূল্যায়ন আমরা আপাতত এভাবে যাই। মূল্যায়ন তোমরা এটা করবো না, জাস্ট লার্নিং এর মূল্যায়ন করতে পারছি আমি সমাজে দেখলাম চমৎকার দিয়েছে, অনেকে করতে পারছো, ধন্যবাদ। আমরা আগামী ক্লাসও আমাদের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস আর বেশিক্ষণ সময় নেই, আমাদের খুব কম সময় আছে। আমরা আগামীকাল ক্লাসে আলোচনা করব ই গভর্নেন্স ও বাংলাদেশ এবং ই সার্ভিস বাংলাদেশ, ই কমার্স বাংলাদেশ, এই টপিকস গুলা নিয়ে আলোচনা করব। আমরা এখন থেকে একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করব, কারণ আমাদের একমাত্র এখন মাধ্যম ইন্টারেক্টিভ করার বা কথা বলার জন্য একজন আরেকজনের সাথে, সেটা হচ্ছে আমাদের জুম ক্লাসগুলো। জুম ক্লাসগুলো অংশগ্রহণ করবে, তাহলে আমাদের ক্লাস করতে খুব ভালো লাগবে। যেমন আজকে মোটামুটি তো 10-12 জন আছো, কিছুটা একটু ভালো লাগতেছে, কিন্তু আমি প্রায় ক্লাস করি তোমাদের 4-5 জন নিয়ে, যেটা আমার কাছে লজ্জাজনক। ক্লাস করতে ভালো লাগে না, হ্যাঁ, মানে একটা আনুষঙ্গিক ইয়ে করতে পারে না। তো আরেকটা মিডিয়ানের কথা, অনলাইনে চলে যায় সরাসরি। দেখো আসেনি তো আর এবছর কি স্কুল খুলবো না? আমরা বলতে পারবো না। আমি এখন সরাসরি তোমার অনলাইনে চলে আসছি। যেমন দেখো, আমাদের নামে একটা অনলাইন অনলাইন স্কুল, ধরা করছ না? মানে আমাদের এখানে এটা হচ্ছে করেছিল সেই ক্লাস, ক্লাস। আরে মাইক গুলা মিউট কর। এইখানে আমি একটা কিছু জায়গা করেছিলাম, তত সেই ক্লাসটা এরকম অনেক ক্লাস আছে এই আমাদের স্কুল অনলাইনের মধ্যে। তো আবার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের উপজেলা সকল ক্লাস আছে শিক্ষকের, অনলাইন মাদ্রাসা স্কুল, এই যেটা শিক্ষক, লালপুর স্কুল ক্লাস, গাজীপুর স্কুল ক্লাস, উচ্চ বিদ্যালয় ক্লাস, মসজিদ ক্লাস, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের, সিমপুরের ফজিলাত উচ্চ বিদ্যালয়, হারুন রশিদ কলেজের ক্লাস, মানে আমাদের উপজেলার প্রায় স্কুলের ক্লাসে কিন্তু আমার এখানে আছে প্রায় 4000-এর মতো কন্টেন্ট আছে আমাদের শুধুমাত্র এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। আমাদের জন্য একটা জায়গা, যেটা বলছিলাম মুক্ত, যেটা বলছিলাম গুগলে যদি তোমরা জিজ্ঞাসা করতে কিছু, সে কিন্তু বলে দিবে। আমি এখন তো আবার আমরা আজকে গুগল ড্রাইভে দেখাইতাম সময়, আমি আজকে ক্লাস ই লার্নিং না, আমরা যদি আমার ই লার্নিং এর লেসন দিয়ে সাউন্ড হবে না, ঠিক তাই আমরা লার্নিং সম্বন্ধে লিখে আমি গুগলকে জিজ্ঞাসা করলাম যে ই লার্নিং কি, তোমরা কিন্তু বলছিলাম লার্নিং কি, দেখো এটা আসছে শিখছি, শিক্ষার স্ট্যান্ডার্ড বিভিন্ন অলরেডি আমাকে দিচ্ছে, এই সাজেশন দিচ্ছে, তুমি এখান থেকে লার্নিং শিখতে পারো। আমরা যদি এখন জিনিস লেভেল কোনো কিছু জানতে চাই, জিনিস লেভেল জন্ম করবে নজরুল ইসলাম, আমি এখানে জিজ্ঞাসা করলাম এই যে কাজী নজরুল ইসলামের ছবি আছে, এই উইকিপিডিয়ার তথ্য আছে, হ্যাঁ ইসলামের জীবনী ইউটিউবে শীত মলের সঙ্গে আছে, যেমন এই যে ইউটিউবের আমরা এই উইকিপিডিয়া একটা প্ল্যানিংয়ের একটা সোর্স, কিছু জানতে পারবে বাংলাদেশের যত শব্দ সংক্রান্ত আছে এইখান থেকে তোমরা জানতে পারবে। এইখানে অনেক কিছু লেখে, তোমরা